ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করবো আজ ডাব্লিউবিএস এর ইন্টারস্কুল টেস্টের 5-এর পার্ট 2 এবং এর পরের পার্ট 3 থেকে আমরা শুধুমাত্র যেগুলো রিপিট হবে সেগুলো বাদ দিয়ে এবং অর্গানিক পোর্শন ধরে করব। দেখো, সিলভার আকরিক থেকে সিলভার নিষ্কাশনে NaCl এবং অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা। সিলভার আকরিক থেকে সিলভার নিষ্কাশনে NaCl লঘু দ্রবণ ও বায়ু যোগ করলে উহা সিলভারের সাথে যুক্ত হয়ে দাব্য সায়ানাইড কমপ্লেক্স গঠন করে। অদাব্য অপদ্রব্যগুলি ফিল্টার করে পৃথক করা হয়। এরপর কার্বন জিঙ্ক চূর্ণের সাথে বিক্রিয়া ঘটিয়ে সিলভার পাওয়া যায়। দুটো বিক্রিয়া আমরা দিয়ে দিয়েছি, টুকে নাও ভিডিওটা পজ করে। পরেরটা, অ্যালুমিনিয়াম থেকে এল ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট দ্রবণের গলনাঙ্ক কমাতে সাহায্য করে, ফলে তড়িৎ শক্তির খরচ কম হয় এবং অ্যালুমিনিয়াম বাষ্পীভূত হয়ে নষ্ট হয় না। এছাড়া গলিত ক্রায়োলাইট Al2O3 দ্রাবক হিসেবে কাজ করে Al2O3 আয়নিত হবার প্রবণতা বৃদ্ধি করে, ফলে মিশ্রণটি তড়িতে সুপরিবাহী হয়। পরেরটা, লোহা নিষ্কাশনে মারুত চুল্লিতে ব্যবহার করা হয়, কিন্তু জিঙ্ক নিষ্কাশনে করা হয় না কেন? লোহা নিষ্কাশনে ব্যবহৃত মারুত চুল্লি কক্ষের অর্থাৎ বিজারণ অঞ্চলের সর্বোচ্চ উষ্ণতা প্রায় 1877 ডিগ্রি সেন্টিগ্রেড, জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং মারুত চুল্লিতে জেডেনও কার্বন বিজারণ দ্বারা উৎপন্ন জেডেন বাষ্পীয় জিঙ্ক হয়ে পরিণত হয় এবং বাষ্পীয় জিঙ্ক চুল্লির প্রবল বায়ুপ্রবাহের সাথে নির্গমন নল দিয়ে বেরিয়ে যায়। এছাড়া উক্ত বায়ুর অক্সিজেনের সাথে জিঙ্কের বিক্রিয়া করে জেডেনওতে পরিণত হয়, ফলে জিঙ্কের অপচয় ঘটে। সন্ধিগত মৌল কোন সন্ধিগত মৌল পরিবর্তনশীল জারস্থ দেখান, এটা আগে ছিল, রিপিট হলো। জেডেন, যেগুলো আমরা পরের বার থেকে আর করবো না এগুলো। পটাশিয়াম ডাইক্রোমেটকে NaCl ও গাঢ় স্থিতিজ উত্তপ্ত করলে কি হবে? সমীকরণ লিখতে বলেছে। এটা হবে কমলা বন্ড, লালাভ কমলা বন্ডের ক্রোমিল ক্লোরাইড বাষ্প উৎপন্ন হবে। বিক্রিয়া দেখো দিয়ে দিয়েছি, ভিডিওটা পজ করে টুকে নাও। নেক্সট, ল্যান্থানাইট শ্রেণীর কোন মৌলটি +4 জারণ স্তর দেখায়? এটা হবে সি, হবে PR হবে। অর্গানিক চলে এসেছি, অর্গানিকটা প্রত্যেকবারই করে দেবো। C6H5CH CH3Br এবং C6H5CH C6H5Br যৌগ দুটির মধ্যে কোনটির SN1 বিক্রিয়া অধিক সক্রিয়? কেন? দ্বিতীয়টা অধিক সক্রিয় হবে, কারণ এক্ষেত্রে উৎপন্ন কার্বোক্যাটায়নে দুটো ফিনাইল গ্রুপ যুক্ত রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থায়িত্ব লাভ করছে, তাই SN2 বিক্রিয়া অংশগ্রহণের প্রবণতা বেশি হবে। সাধারণ উষ্ণতায় তরল কোন হ্যালোমিথিয়ানগুলি সাধারণ উষ্ণতায় তরল? এটা হবে মিথাইল আয়োডাইড। পরেরটা, কিউমিন, এটা পদ্ধতি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বারবার রিপিট হচ্ছে। দেখো এই যে আমরা A, B এবং C যোগ লিখে ফেলেছি। পরেরটা, লুকাস বিক্রিয়া ব্যবহার করে কীভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করবো? কোনো অ্যালকোহলের মধ্যে লুকাস বিক্রিয়া অর্থাৎ ZnCl2 ও গাঢ় HCl এর মিশ্রণ যোগ করলে নমুনাটি যদি সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে যায় তবে সেটি 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে বিক্রিয়া করে ঘোলা হয়ে যায় তবে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যেটা সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে না সেটা হলো প্রাইমারি অ্যালকোহল। ফেনলের জলীয় দ্রবণ আম্লিক হলেও ইথানলের জলীয় দ্রবণ প্রশ্ন ব্যাখ্যা করতে বলেছে। ফেনল জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ফেনক্সাইড ও H3O+ আয়ন উৎপন্ন করে। বিক্রিয়া লিখিয়ে দিয়েছি। তা এই ফেনক্সাইড আয়নের রেজোনেন্স স্থিতি বর্তমান থাকায় সাম্মিশ্রণ ডান দিকে অর্থাৎ H3O+ আয়ন উৎপন্ন করার প্রবণতা বেশি হয়, ফলে ফেনলের জলীয় দ্রবণ আম্লিক বলে আমি রেজোনেন্সটা দেখিয়ে দিয়েছি। ইথানল জলীয় দ্রবণ ইথক্সাইড আয়ন উৎপন্ন হচ্ছে। এই ইথক্সাইড আয়নে কোনো রেজোনেন্স স্থিতি না থাকে সাম্মিশ্রণ হয় বাম দিকে, অর্থাৎ ইথানলের বিয়োজিত হওয়ার প্রবণতা কম হয় বা নেই বললেই চলে, ফলে এই স্থিতিতে উৎপন্ন হয় না, তাই এটা প্রসম। ফেনল থেকে অ্যানিসোলে রূপান্তর করে দিয়েছি আমরা। ফেনলকে প্রথমে NaOH দিলাম, সোডিয়াম ফেনেট, CH3 দিলাম, অ্যানিসোল। A থেকে D, এ হচ্ছে এই যৌগটা হচ্ছে KOH, ইথানলীয় KOH। এটা হচ্ছে ওই অ্যামিন প্রস্তুতি পদ্ধতি। তারপরে দিচ্ছি মিথাইল আয়োডাইড, B হচ্ছে মিথাইল আয়োডাইড, C হচ্ছে জলীয় KOH দ্রবণ এবং D হচ্ছে লঘু HCl। পার্থক্য করতে বলেছে মিথাইল অ্যামিন
আর ডাইমিথাইলামিনের মধ্যে। এটা আমি কার্বিলামিন বিক্রিয়া দিয়েছি। ক্লোরোফর্ম ও অ্যালকোহলিক হিসেবে উত্তপ্ত। মিথাইলামিন হচ্ছে উৎকট গন্ধযুক্ত মিথাইল রাসায়নিক তৈরি করবে, ডাইমিথাইলামিন করবে না। পরেরটা এ থেকেই শনাক্ত করতে বলেছে। এই যৌগটা হচ্ছে মিথাইল সায়ানাইড, বি যৌগটি হচ্ছে প্রোপান 1 অ্যামিন এবং সি যৌগটি হচ্ছে প্রোপান 1 অল। পরেরটা যে ডি হচ্ছে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড। আর আমি ই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্যারা নাইট্রো বাইফিনাইল, কিন্তু ওখানে কোশ্চেনটা ছিল NO2 জায়গায় NH2 ছিল, সেটা একটু চেঞ্জ করে দিয়েছি বলে তাই NH2 দিয়ে কোনো কোশ্চেন খুঁজে পাইনি। তোমরা যদি ভুল হয়ে থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানিও। আচ্ছা, তারপরটা হচ্ছে ব্রোমিন কেস দেওয়া আছে, তো এটা হচ্ছে মিথাইলামিন CH3NH2 হচ্ছে F। পরটা গ্লুকোজিক বা গ্লুকোসেজনে পরিণত করবো। অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হলে ওসাজন তৈরি হবে, গ্লুকোসেজন। দেখো বিক্রিয়া দিয়ে দিয়েছি, ভিডিওটা পজ করে লিখে নাও। পেপটাইড বন্ধন, এটা বারবার রিপিট হচ্ছে। উদাহরণ, একই বা বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের দুটি অণু একটি COOH গ্রুপের সঙ্গে অপরটি NH2 গ্রুপের বিক্রিয়ায় এক অণু জল বিয়োজনের মাধ্যমে যে অ্যামাইড বন্ধন গঠিত হয় তাকে পেপটাইড বন্ধন বলে। যেমন গাইঅ্যালারোটি ডাইপেপটাইড, যেখানে গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে পেপটাইড বন্ধন বর্তমান। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর তোমার যেটা বললাম যে পরের বার থেকে আমরা রিপিট কোশ্চেনগুলো দেবো না, শুধু সেটা তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবে।